জ্বালানি সংকট নিয়ে আরও জানাতে রাজধানীর আসাদ গেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, জ্বালানির তেল পেতে ভোগান্তি দেখছেন কিনা, আর কি চিত্র দেখছেন ওখানকার? স্বামী, আপনি যেমনটি বলছিলেন, আমি আসাদ গেটে রয়েছি। আসাদ গেটের সার্বিক চিত্র যদি আপনাকে জানাই, এখানে দুটি পেট্রোল পাম্প রয়েছে। দুটি পেট্রোল পাম্পের মধ্যে একটি বন্ধ রয়েছে এবং একটি খোলা রয়েছে। সেই ক্ষেত্রে যেটি হয়েছে যে আমি বর্তমান যে ফিলিং স্টেশনে রয়েছি, ফিলিং স্টেশনে দীর্ঘ সারি আমরা দেখেছি। একটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছেছে এবং আরেকটি সারির ক্ষেত্রে আমরা দেখেছি যে সেটি ধানমন্ডি ২৭ পর্যন্ত পৌঁছেছে। এখানে অনেকেই ভোররাত থেকে এসেছেন, মধ্যরাতে অনেকে কেউ এসেছেন, এই দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। তবে যে বিষয়টি সেটা হচ্ছে, আজকে যে জ্বালানি এসে পৌঁছানোর কথা সেটি এখন পর্যন্ত পৌঁছায়নি। কাজে তাদের যে রিজার্ভটুকু যে জ্বালানি ছিল সেটুকুই তারা আজকে দিচ্ছেন। এই ক্ষেত্রে দুটি নজেলে তারা দিতে পারছেন। কিছুক্ষণ আগে ডিজেল দিচ্ছিলেন, সেই ডিজেল দেওয়া বন্ধ হয়ে গেছে। এখন শুধুমাত্র এই ফিলিং স্টেশনে তারা অকটেন দিতে পারছেন এবং অকটেনের ক্ষেত্রেও যেটি রেশনিং পদ্ধতিতে ৫০০ টাকার বেশি তারা অকটেন দিতে পারছেন না। যদি আমি আপনাকে বলি যে আমাদের অভিযান এবং মজুদ সম্পর্কে এখানে আমরা যাদের সাথে কথা বলেছি তারা যেটি বলেছেন যে ফিলিং স্টেশনগুলো যে মজুদ করে রাখছে সেই মজুদের কারণে তাদের ভোগান্তিটা বেড়েছে, এরকম অভিযোগ রয়েছে। এবং সেই ক্ষেত্রে যেটি হয়েছে যে আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম। স্থানীয় প্রশাসন আমাদেরকে বলেছেন যে ১১৬টি টিম তারা ঠিক করে দিয়েছেন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করার জন্য। গতকালও তারা অভিযান পরিচালনা করেছেন উত্তরা, বেড়িবাঁধ, আফতাবনগর সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, এবং আজকেও তাদের অভিযান পরিচালনার কথা রয়েছে। আমরা এখানকার যারা জ্বালানি নেওয়ার জন্য এসেছেন আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে তাদের কর্মঘণ্টা নষ্ট হয়ে যাচ্ছে রেশনিং পদ্ধতির কারণে। তারা মনে করছেন যে রেশনিং পদ্ধতিটা যদি বন্ধ করে যে যতটুকু তাদের প্রয়োজন দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে তাদের যে সমস্যা অতি দ্রুত সমাধান হওয়ার সুযোগ রয়েছে। সাথে আমরা এখানকার কর্মীদের সাথে, ফিলিং স্টেশনের কর্মীদের সাথে কথা বলেছি। ফিলিং স্টেশনের কর্মীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের যে পরিমাণ বরাদ্দ দেওয়া হচ্ছে সেই বরাদ্দর পরিমাণ যদি না বাড়ানো হয় তাহলে তারা আসলে রেশনিং পদ্ধতি থেকে বের হয়ে আসতে পারবেন না। এই ছিল আমার কাছে আসাদ গেট থেকে সবশেষ। সাম্মি।